একটা কথা বলেন তো, ট্যাঙ্কে তেল একদম শেষ হওয়ার পরও কি আপনি রিজার্ভে অনেক দূর পর্যন্ত বাইক চালান? আমি আগে ভাবতাম এতে কোনো সমস্যা নেই, কিন্তু পরে জানলাম এই ছোট্ট অভ্যাসটাই অনেক সময় বড় খরচের কারণ হয়ে যায়। আসল ঘটনা কি, চলেন দেখে নিই। অনেকেই মনে করেন রিজার্ভ মানে আলাদা একটা ট্যাঙ্ক। আসলে তা না, রিজার্ভও একই ট্যাঙ্কের তেল, শুধু নিচের অংশ থেকে তেল টানা হয়। তাই রিজার্ভে গেলেই আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু সমস্যা শুরু হয় যখন আপনি বারবার খুব কম তেল নিয়ে বাইক চালান। ট্যাঙ্কের একেবারে নিচে ময়লা বা ছোট ছোট কণা জমে থাকতে পারে। সবসময় না হলেও তেল খুব কম থাকলে এগুলো ফুয়েল সিস্টেমে যাওয়ার ঝুঁকি বাড়ে। আরেকটা বিষয় হলো, অনেক আধুনিক বাইকে ফুয়েল পাম্প ট্যাঙ্কের ভেতরেই থাকে। যখন ট্যাঙ্কে পর্যাপ্ত তেল থাকে তখন সেই তেল পাম্পকে কিছুটা ঠান্ডা রাখতেও সাহায্য করে। তাই সবসময় একেবারে শেষ পর্যন্ত তেল ফেলে রাখা ভালো অভ্যাস নয়। তাহলে কি করবেন? চেষ্টা করবেন ট্যাঙ্কের তেল একেবারে শেষ হওয়ার আগেই ভরে নিতে। বিশেষ করে যদি লং রাইডে যান, তাহলে অর্ধেকের নিচে নামার আগেই কাছের পাম্প থেকে তেল নিয়ে নিন। এতে অযথা ঝুঁকিও কমবে, আবার মাঝ রাস্তায় আটকে পড়ার চিন্তাও থাকবে না। শেষ কথা একটা, একদিন রিজার্ভে চালালেই ফুয়েল পাম্প নষ্ট হয়ে যাবে এটা ঠিক না। কিন্তু যদি প্রতিদিনই একেবারে শেষ ফোঁটা পর্যন্ত তেল ব্যবহার করেন, তাহলে সেটা ভালো অভ্যাসও না। ছোট্ট একটা পরিবর্তন অনেক সময় বড় খরচ বাঁচিয়ে দিতে পারে। আপনি সাধারণত কত লিটার তেল থাকলে আবার পাম্পে যান? কমেন্টে লিখে জানান। আর বাইক নিয়ে এমন সহজ, বাস্তব আর দরকারি ভিডিও দেখতে রবি ভাই চ্যানেলটা ফলো করে রাখুন।